Commotion. This is again the name of a process. তাহলে abstract noun. একটা প্রসেস না, একটা স্টেটের নাম, একটা অবস্থার নাম। কিরকম অবস্থা? কমোশন বলতে আপনারা কি বুঝতে পারছেন? গন্ডগোল বলতে পারি, ঝামেলা ঝঞ্ঝাট বলতে পারি, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে রাস্তায় যে যানজট হয় সেটাকেও তো আমরা বলি না যে কমোশন, তাই না? তাহলে কমোশন বেসিক্যালি হচ্ছে a state of noisy and chaotic disturbance. ওকে, মানে একটা chaotic situation ওয়ালা একটা স্টেট, একটা পরিস্থিতি এমন যেখানে অনেক চিৎকার, ঝামেলা ঝঞ্ঝাট, অনেক লোক একসাথে গন্ডগোল করছে, কিছু অশান্তি হচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে, সেরকম একটা স্টেট হচ্ছে কমোশন। তাহলে বাকি কোনটা হতে পারে? ইয়েস, না, অ্যালায়েন্সটা না। আমি একটা একটা করে কনস্ট্যান্ট। কনস্ট্রেন্টটাও না। কনস্ট্রেন্ট মানে হচ্ছে কনস্ট্রেন, একটু আগে আমরা বললাম। কনস্ট্রেন্ট মানে হচ্ছে বাধা। ওকে, কনস্ট্রেন্ট মানে হচ্ছে দিস ইজ অলসো আ নাউন। এটার মানে হচ্ছে বাংলাতে আমরা যেটা বলি বাধা, মানে লিমিটেশন অর রেস্ট্রিকশন। ওকে, তাহলে এটা হচ্ছে লিমিটেশন অথবা রেস্ট্রিকশন, কিন্তু এইটা ঠিক বাধা বা রেস্ট্রিকশন না, ঠিক আছে? অ্যালায়েন্স মানে হচ্ছে আপনারা অ্যালায়েন্স কথাটা কিসের সাথে অ্যাসোসিয়েট করতে পারেন? দেখবেন দুটো কান্ট্রির মধ্যে বা দুটো কোম্পানিতে বা দুটো অর্গানাইজেশনে অ্যালায়েন্স হয়। তার মানে কি, দুটো কোম্পানি বা দুটো কান্ট্রির কোনো একটা বিষয় তারা একসাথে হয়েছে, ঠিক আছে? তো ইট ইজ আ ইউনিয়ন, বলা যেতে পারে একটা একটা ইউনিয়ন ক্রিয়েটেড হয়েছে। তারা কোনো একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে একসাথে এসছেন, কোনো একটা ভালো কিছু হওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? দ্যাট ইজ অ্যান অ্যালায়েন্স। যেমন এই যে ম্যারেজ অ্যালায়েন্স কথাটাও আমরা বলি না, সো দ্যাট অলসো হ্যাজ আ পজিটিভ মিনিং, যে দুজন মানুষের একসাথে আসে। সো দ্যাট ইজ ফর আ গুড রিজন, যে টু ফ্যামিলিজ কাম টুগেদার, ইজন্ট ইট? সো ম্যারেজ অ্যালায়েন্স আমরা ওই ক্ষেত্রে বলি। তো অ্যালায়েন্স মানে হচ্ছে ইউনিয়ন অর অ্যাসোসিয়েশন অফ টু পিপল, হতে পারে কান্ট্রিজ, অর্গানাইজেশন, অনেক কিছু হতে পারে, ফর মিউচুয়াল বেনিফিট। এটা মাথায় রাখবেন, অ্যালায়েন্স হয় কেন? মিউচুয়াল বেনিফিটের জন্য অ্যালায়েন্স হয়। দিস ইজ অলসো আ নাউন। ক্লাটার মানে কি? ক্লাটার মানে হচ্ছে অগোছালো অবস্থা, অ্যান আনটাইডি স্টেট, ঠিক আছে? অগোছালো অবস্থা। তো অবস্থাটার নাম বলছে, কিন্তু কিরকম অবস্থা? অগোছালো অবস্থা, কিন্তু সেখানে কোনো ডিস্টারবেন্স নেই, কিন্তু যে কারুর ঘর গিয়ে দেখা গেল জিনিসপত্র, বই খাতা জামা কাপড়ে একেবারে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রচুর জিনিস জমা হয়ে গেছে, নিউজ পেপার জমা হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে না, ঘরের জিনিসপত্র ভরে গেছে। তো ওরকম একটা অবস্থাকে আমরা ক্লাটার বলতে পারি। ওকে, কিন্তু সেখানে কিন্তু কোনো প্রমোশন রিলেটেড কোনো ব্যাপার নেই। তাহলে বাকি রইল কি? দিস ওয়ান, র্যাকাস। ঠিক আছে, র্যাকাস মানে কি? ওই একটা নয়েজি ফাইট বলা যেতে পারে, অথবা একটা ডিস্টারবেন্স বলা যেতে পারে। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। এটাও একটা নাউন। ঝামেলা ঝঞ্ঝাট, বেসিক্যালি র্যাকাস মানে হচ্ছে ঝামেলা ঝঞ্ঝাট, গন্ডগোল, ঝামেলা ঝঞ্ঝাট, সব হচ্ছে র্যাকাস, কমোশন, এইসবেরই। ওকে, তারপরে নেগোসিয়েশন মানে কি? ম্যাম ইন বিটুইন। ইন বিটুইন না, বার্গেনিং। নেগোসিয়েশন, ইয়েস, বার্গেনিং। নেগোসিয়েশন মানে হচ্ছে ডিসকাশন। বেসিক্যালি নেগোসিয়েশনের মানেটা হচ্ছে কথাবার্তা বলে একটা মানে সমঝোতে পে আনা, বাংলা হিন্দিতে বলে না এক সমঝোতে পে আনা। তো বা কোনো একটা সমস্যা আছে, সেটাকে নিয়ে একটা নেগোসিয়েশন হচ্ছে, মানে কথাবার্তার মাধ্যমে ব্যাপারটাকে সেটেল করা, ঠিক আছে? বা একটা কনক্লুশনে আসা, দ্যাট ইজ নেগোসিয়েশন। বার্গেনিং এও তাই হয়। আমরা একটা আলটিমেটলি, আমি আমার সাপোজ আমি একটা কোথাও গিয়ে গড়িয়াহাটে একটা জিনিস দরাদরি করছি, দ্যাট ইজ বার্গেনিং। মানে যিনি সেলার তিনি একটা প্রাইস কোট করেছেন, আমি বলছি না, আমি আমি এটা ইয়ে করব,
এত দিতে পারবো। হয়তো উনি বলেছেন 300 টাকা, আমি শুরু করলাম বার্গেন 50 টাকা দিয়ে, ঠিক আছে, আলটিমেটলি জিনিসটা 100 টাকায় আমি পেলাম। দ্যাট ইজ বার্গেনিং, মানে একটা কথাবার্তার মাধ্যমে সেটা একটা সেটেলমেন্ট হলো। ওকে, সো দিস ইজ অলসো কাইন্ড অফ নেগোসিয়েশন। বাকিগুলো তো হবেই না। ওকে, ইম্পিড মানে কি? ম্যাডাম 14টা হয় 14 নাম্বার। ও 14টা হয়নি না, সরি সরি। সরি, এটা মিস হয়ে গেছে। হ্যাঁ বলুন কি হবে? স্টার্ন মানে কি? স্টার্ন মানে আই গেভ হিম আ স্টার্ন লুক। হ্যালো আমি ম্যাডাম, কারণ, হ্যাঁ বলুন। হার্শ হবে? একদম একদম ঠিক। স্টার্ন মানে হচ্ছে হার্শ, অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। স্টার্ন মানে হচ্ছে কড়া বা কঠোর, ঠিক আছে। মানে অনেক সময় আমরা বলি না, আই গেভ হিম আ স্টার্ন লুক, আমি একটা কড়া দৃষ্টি নিয়ে ওনার দিকে তাকালাম, মানে ওরকম ভাবে। তো হার্শ হতে পারে, কঠোর। ওকে, বাকিগুলো হবে না। ইনস্টিগেট মানে হচ্ছে কাউকে প্ররোচিত করা, দ্যাট ইজ ইনস্টিগেট। প্ররোচিত করা হচ্ছে ইনস্টিগেট। ইনস্টিগেশন মানে হচ্ছে প্ররোচনা, ইনস্টিগেট মানে হচ্ছে প্ররোচিত করা। প্যাডেল মানে হচ্ছে খুব ধীরে সুস্থে, মানে সময় নষ্ট করা বা ধীরে সুস্থে কোনো একটা কাজ করা। বি স্লো অর ওয়েস্ট টাইম, জাস্ট লাইক দ্যাট, দ্যাট ইজ ডেডল। ডেভিয়েট মানে হচ্ছে কোনো একটা জিনিসের থেকে মানে অন্যদিকে চলে যাও, ওই আগেন ভটক জানা যেটা বলেছিলাম না। তো ডাইগ্রেস বা ডিভিয়েট একই মানে। তো উত্তরটা হবে দিস ওয়ান। নেক্সট হচ্ছে ইম্পিড। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্পিড? হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন। বাধা দেওয়া অ্যান্সার কি কোয়াশ হবে? ইম্পিড, ইম্পিড মানে কি বলছেন? বাধা বা মানে অবস্ট্রাক্ট করা কোনো কিছুকে। না, কোয়াশ মানে বাধা দেওয়া না, মানেটা ঠিক বলেছেন, ইম্পিড মানে বাধা দেওয়াই, অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু কোয়াশের মানে আলাদা। কোয়াশের মানে বাতিল, মানে ওই সেন্সে এটাই আসছে। হ্যাঁ হ্যাঁ, না বাতিল করা না। কোয়াশ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আহ একেবারে বাদ দিয়ে দেওয়া বা নেগেট করে দেওয়া বা একটা পুট অ্যান এন্ড টু সামথিং, দ্যাট ইজ কোয়াশ। মানে ধরুন একটা আগেকার দিনের যে অনেক আইন কানুন ছিল যেগুলো ইররেলেভেন্ট আর কি আমাদের, মানে সেগুলো মডার্ন ল ইয়েতে সোসাইটিতে সেগুলো প্রিভেল করবে না। তো অনেক সময় কি হয়, ওভার দ্য টাইম দোজ থিংস, দোজ রুলস অ্যান্ড রেগুলেশন গেটস কোয়াশড। ওকে, তার মানে ওগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু ইম্পিডের মানে সেটা না। ইম্পিডের মানে অ্যাবসলিউটলি বলেছেন কোনো একটা জিনিসকে প্রিভেন্ট করা বা হ্যাম্পার করা। তো বেসিক্যালি এটা একটা ভার্ব দ্যাট ইউ আর লুকিং অ্যাট। তাহলে কি হবে? এটা কিন্তু হলো না। ওইটা মাথায় রেখেই ভাবুন। এনাফ মানে তো যথেষ্ট, তাহলে নয়। রিলিফ মানে তো সাহায্য হতে পারে, ঠিক আছে, বা একটা এড হতে পারে, দ্যাট ইজ রিলিফ, সেটাও না। ইনহিবিট, ইনহিবিট মানে হচ্ছে বাধা সৃষ্টি করা, যেখান থেকে ইনহিবিশন এসছে, ঠিক আছে। আমরা বলি না ইউ শুড ফ্রি ইয়োরসেলফ ফ্রম ইনহিবিশনস। মানে ইনহিবিশন মানে কি? যেই জিনিসগুলো আমাদেরকে আটকে রাখে ফ্রি ভাবে কথা বলতে বা আমরা মানে সচ্ছল বা স্বাভাবিক হতে দেয় না। দোজ থিংস আর ইনহিবিটার্স, যেইগুলো সেটা করে। ইনহিবিশন মানে হচ্ছে আ স্টেট অফ বিং ইনহিবিটেড, মানে আমি রেস্ট্রিক্ট করে রাখলাম নিজেকে, ওপেনলি মিশলাম না, কারোর সাথে কথা বললাম না বা মন খুলে কথা বললাম না, একটা একটা আমার ভয় বা লজ্জা কাজ করলো, দ্যাট ইজ ইনহিবিশন। আর ইনহিবিট মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান। আবার আমরা প্রমোশন পেয়েছি। প্রমোশন একটু আগেই দেখেছিলাম, মানেটা তো জানা হয়ে গেছে। তো এবারে কি বলবো? প্রমোশন কি ছিল? নাউন ছিল। হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলুন মালদা। আপ্রোর। ভেরি গুড, দ্য আনসার ইজ আপ্রোর। আপ্রোর মানে হচ্ছে তাই, ওই ঝামেলা ঝঞ্ঝাট, ঠিক আছে। একটা তবে সবসময় যে ঝামেলা তা না, অনেক সময় ভালোও হতে পারে। সাপোজ ধরুন
নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে, যেই ক্লক স্ট্রাক অ্যাট মিডনাইট অমনি সবাই চিৎকার করে হ্যাপি নিউ ইয়ার বলতে শুরু করলো, হই হুল্লোড় করলো, দ্যাট ইজ অলসো অ্যান আপলোড। ঠিক আছে, মানে অ্যান আউটবার্স্ট অফ নয়েজ অ্যান্ড এক্সাইটমেন্ট বলা যেতে পারে। সেটা পজিটিভও হতে পারে, ভুলও হতে পারে, লোকে রেগে গিয়েও করে, আবার খুশিতে অনেক সময় চিৎকার করেন, তো দুটোই হতে পারে আপলোড। ইন এনি কেস এইটা। বাকিগুলো তো অ্যান্টোনিম। ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে স্টেট অফ পিস অ্যান্ড কোয়াইট, ট্র্যাঙ্কুইলিটি। সাইলেন্সও তাই। ইনার্শিয়া মানে হচ্ছে ওই যে ল অফ ইনার্শিয়া পড়েছিলাম মনে আছে ছোটবেলায়, যে যেই জিনিসটা চলতে থাকবে ও চলতেই থাকবে, যেই জিনিসটা মানে রেস্টে আছে সে রেস্টে থাকবে, আনলেস সেটার উপরে একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করা হচ্ছে বা কোনো কিছু একটা করা হচ্ছে, তাহলে গিয়ে সে যেই লাইন অফ মোশনে রয়েছে সেটা অন্যরকম হয়ে যাবে, আদারওয়াইজ ওটাই থাকবে, ল অফ ইনার্শিয়া, তাই না? তো ইনার্শিয়া হবে না, তাহলে দিস ওয়ান আপলোড। নেক্সট ওয়ান, লিঞ্চিং। লিঞ্চিংটা কি? লিঞ্চিং হচ্ছে একটা, আইএনজি থেকে ভাববেন না এটা ভার্ব, দিস ইজ একটা কাজের নাম, নাউন। আমরা অনেক সময় পেপারে পড়ি মব লিঞ্চিং, MOB, মব লিঞ্চিং। মব মানে কি? একটা ভিড় বা ক্রাউড which is violent in nature. ওকে, কি হতে Ma'am, পারে? murder. কল্যাণী, Ma'am, murder. A. One. একদম ঠিক, মার্ডার। ঠিক আছে, এটার মানে হচ্ছে মার্ডার। লিঞ্চিং এর মানে হচ্ছে দিস ইজ অ্যান লিগাল ইয়েতে ভাষা যেখান থেকে এসছে, এটা হচ্ছে অ্যান এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাই আ মব, ইউজুয়ালি বাই আ মব। মানে যখন লোকজন এক্সট্রাজুডিশিয়াল, মানে কি এক্সট্রাজুডিশিয়াল মানে হচ্ছে আইন কানুনের ঊর্ধ্বে উঠে গিয়ে বা আইন কানুনের তোয়াক্কা না করে, তার মানে উইদাউট লিগাল অথরিটি। এক্সট্রাজুডিশিয়াল কথাটার মানে হচ্ছে উইদাউট লিগাল অথরিটি, উইদাউট লিগাল অথরিটি, দ্যাট ইজ এক্সট্রাজুডিশিয়াল। এই টার্মগুলোর সাথে আপনারা পরিচিত হন, কেননা আপনারা যখন এই পরীক্ষাগুলো দেবেন না, তার মধ্যে এই ধরনের জিনিসগুলো কিপ কামিং। সো এক্সট্রাজুডিশিয়াল কিলিং বা মব, তার মানে অনেক সময় ধরুন কোথাও এক মানে এই যে আমরা পেপারে পড়ি না, যে কোনো কমিউনাল ফিলিং এর সাথে বা কোনো একটা গ্রাজ সাথে, যে কোথাও যে কিডন্যাপিং হচ্ছে, কিডন্যাপিং, বাচ্চাদের কিডন্যাপিং এর কেস হচ্ছে, তো কাউকে ওরকম কিডন্যাপার সন্দেহে লোকজন একত্রিত হয়ে কোনো একজন যাকে মনে করা হচ্ছে যে সেই কিডন্যাপার, তাকে হয়তো সবাই মিলে পিটিয়ে মেরে ফেলবে। সো দ্যাট ইজ লিঞ্চিং। ওকে, এন্ড দ্যাট ইজ, তারা তো ল মেনে, অথরিটি মেনে তো করছে না, তো এটা ইলিগাল কাজ। ওকে, বাট দিস ইজ সামথিং which is a social menace that happens, so it is also a kind of murder. ওকে, আর বাকিগুলো কি? বিচারি মানে হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ম্যাজিক। ওকে, বিচারি মানে হচ্ছে দ্য প্র্যাকটিস অফ ম্যাজিক, এবং ম্যাজিক মানে হচ্ছে ম্যাজিক বলতে আমরা যে ম্যাজিক দেখি সেই ম্যাজিক না আর কি, মানে যেইগুলোকে ব্ল্যাক ম্যাজিক বা খারাপ ধরনের কোনো কিছু করা, বা যেরকম কিছু লোকের বিশ্বাস আছে যে যেই সব জিনিসের যে সেগুলো ইভিল কে জাগিয়ে তোলে and all that whatever, so that is, dictionary says that it is a practice of magic. আর পারপ্লেক্সিটি মানে কি? পারপ্লেক্সিটি মানে হচ্ছে কোনো একটা সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে না পারা। ওকে, সো the inability to deal with the situation. ওকে, দ্যাট ইজ পারপ্লেক্সিটি। মানে আমি কোথাও গিয়ে মানে কোনো একটা জিনিসকে বুঝতে পারছি না, মানে স্টেট অফ কনফিউশন এন্ড ডেসপেয়ার। হোয়াট হ্যাপেন্স, যে আমাকে যদি এই মুহূর্তে একটা এমন কোথাও নিয়ে যাওয়া হয় যে সাবজেক্টটা সম্বন্ধে আমি ওয়াকিবহাল না, ওখানে গিয়ে আমি কি করব কি বলবো ভেবে পাচ্ছি না, সো দ্যাট ইজ আ স্টেট অফ পারপ্লেক্সিটি। ওকে, আর পেথোস মানে কি? প্যাথোস মানে হচ্ছে ইট ইজ অলসো আ নাউন, যেমন এটা নাউন, সবকটা নাউন কিন্তু বাই দ্য ওয়ে, এটা নাউন, এটাও নাউন। প্যাথোস মানে হচ্ছে
একটা আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন, সেটা থিয়েটার হোক, গান হতে পারে, মুভি দিয়ে হতে পারে, যখন এমন একটা পারফর্ম দেওয়া হয় যেটাতে কিনা মানুষের মানে কম্প্যাশন বা পিটি বা সহানুভূতি বা আহ, মনের থেকে দুঃখ বেদনা জেগে ওঠে, তো ওরকম একটা রিপ্রেজেন্টেশন যেটা ওরকম ভাবে জাগিয়ে তোলে মানুষের ভেতরে কম্প্যাশন বা পিটি। কি সাপোজ কেউ একটা পার্টিশনের ওপরে একটা সিনেমা হলো, সেখানে মানুষের দুঃখ কষ্ট, হ্যাঁ, আহ, দেখানো হচ্ছে, তো সেটা দেখে আমাদের মনে কি হবে, স্বাভাবিকভাবে একটা বেদনা জাগে। তো এই যে রেপ্রেজেন্টেশনটা যেটা হচ্ছে বাই ওয়ে অফ থিয়েটার অর সিনেমা, অথবা একটা গান শুনলে অনেক সময় আমরা ইমোশনাল হয়ে যাই, ইজন্ট ইট? তো সেগুলো পেথোস। Okay, so representation in such a way that it is going to, you know, evoke pity or compassion. So this is also no. But the answer is modern number one. Vanquish. Vanquish মানে কি? This is a verb. He vanquished his opponents. আমি যদি বলি he vanquished his opponents, তাহলে কি হবে? Ma'am, throat. Destroy? না, destroy হবে না। Madam, overpower. Very good. Overpower. Verb. This. ঠিক আছে, সবগুলোই তাই, সবগুলোই ভার্ব, কিন্তু উত্তর হচ্ছে ওভার পাওয়ার। ভ্যাঙ্কুইশ মানে হচ্ছে পুরোপুরি হারিয়ে দাও, ঠিক আছে, মানে একদম ধূলিসাৎ করে, মানে হারিয়ে দাও আর কি, ডিস্ট্রয় করে দাও না, হারিয়ে দাও, ভ্যাঙ্কুইশ। আর ওভার পাওয়ার মানেও হচ্ছে যখন কেউ একটা সুপিরিয়র স্ট্রেংথ নিয়ে একটা ইনফিরিয়র, তার থেকে ইনফিরিয়র কোনো কারুর ওপরে কে হারিয়ে দিল, বা তাকে ক্যাপচার করলো, দ্যাট ইজ ওভার পাওয়ার। না, আমরা যেটা কাবু করা বলি, তাই না, দ্যাট ইজ কাবু করা হচ্ছে ওভার পাওয়ার, ইজন্ট ইট? তো যে কাবু করছে তার অবভিয়াসলি শক্তি বেশি, তাই না? সো সেই স্ট্রেংথের কাছে যে হার মেনে গেছে, সে হার মেনে গেল। তো এই যে হলো যে যে হেরে গেল, মানে কাউকে ওরকম ভাবে কাবু করা, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে ওভার পাওয়ার। ওকে, তার মানে ডিফিট উইথ আ সুপিরিয়র স্ট্রেংথ। সো ইট ইজ অলসো ডিফিট, বাট এটা হচ্ছে ডিফিট কমপ্লিটলি, এটা বলা যেতে পারে ডিফিট উইথ আ সুপিরিয়র স্ট্রেংথ, বাট ইন বোথ দ্য কেসেস দিস ইজ synonymous. Next one, blatant. Blatant is an adjective. আমরা অনেক সময় বলি blatant act, blatant act, এবং blatant act সবসময় খুব নিন্দনীয় হয়। কিরকম ধরনের অ্যাক্ট? ডিফাইনিং। না, ডিফাইনিং না। ডিফাইনিং কথাটার মানে হচ্ছে আহ যদি কোনো একটা, আমি যদি বলি যে ইট ইজ আ ডিফাইনিং মোমেন্ট, অনেক সময় দেখবেন ডিফাইনিং কথাটা কিন্তু ভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। ওকে, দিস ক্যান বি অ্যাডজেক্টিভ অলসো, দিস ক্যান বি ভার্ব অলসো। তো ডিফাইন থেকে ডিফাইনিং মানে দেখবেন ডিফাইন কথাটার মানে হচ্ছে আউটলাইন করা, তাই তো? তো আমি যদি বলি যে ডিফাইনিং মানে কি, তাহলে বলতে পারি আউটলাইনিং। ওকে, সেটা হচ্ছে তার ভার্ব রিলেটেড মিনিং। কিন্তু আমি যদি অ্যাডজেক্টিভ ধরি, তাহলে সাপোজ যদি বলছি ইট ওয়াজ আ ডিফাইনিং মোমেন্ট ইন হিজ ক্যারিয়ার, ওকে, বা ইট ওয়াজ আ ডিফাইনিং পারফরমেন্স, মানে একটা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট পারফরমেন্স। সো আমরা যদি আমাদেরকে যদি অ্যাডজেক্টিভটাই ধরতে হয়, আমি ভার্বটাকে ছেড়ে দিচ্ছি, অ্যাডজেক্টিভটাই যদি আমি ডিফাইনিং এ ধরি, তাহলে আপনারা বলবেন ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট বলতে পারেন, অথবা বলতে পারেন
ডিসিসিভ, মানে এমন একটা যেটা একটা ডিসাইড করে দিল আর কি কোনো একটা ব্যাপার, ঠিক আছে? যেমন সাপোজ কেউ একজন একটা তার ক্যারিয়ারের শিফট করছে, ঠিক আছে? Maybe someone is a doctor or an engineer, and that person is switching his career to a musician, okay, or an actor. তো ওই যে তার লাইফের যে ওই যে মুহূর্তটা যে যে সময় তাকে ডিসিশনটা নিতে হলো, হ্যাঁ, সেই রকম একটা পয়েন্টকে একটা ডিফাইনিং মোমেন্ট বলা যেতে পারে অফ হিজ লাইফ অর অফ হিজ ক্যারিয়ার, কি যেই সময়টাতে তাকে একটা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট একটা এরকম মানে এমন একটা মোমেন্ট হুইচ ওয়াজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট অর ডিসিসিভ, ওকে? তো সেরকম একটা কোনো কিছুকে তো আমি ডিফাইনিং মোমেন্ট বলতে পারি, এটা তো অ্যাডজেক্টিভ বললাম, তো ডিফাইনিং মোমেন্ট বলতে পারি বা ডিফাইনিং পারফরমেন্স বলতে পারি। মোমেন্টটাই বলবো ভালো হবে বেশি, দিস আই প্রেফার মোর ডিফাইনিং মোমেন্ট, ঠিক আছে, বলা যেতে পারে। তো ডিফাইনিং তো হলো না, ডিফাইনিং এর মানেটা তো আলাদা হয়ে গেল। ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে হবে ম্যাম, বলুন স্লো হবে কোনটা বলুন। ম্যাম, 4 স্লো। স্লোটাও হবে না। হ্যালো ম্যাডাম, নয়েজি হবে? ইয়েস, নয়েজি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? কেন নয়েজি হবে আমি বলছি, আগে আমি ব্যারেনটা একটু বলে দিই। ব্যারেন মানে হচ্ছে ধরুন আমরা বলি না ব্যারেন ল্যান্ড, ঠিক আছে, বা আন্দামান দ্বীপপুঞ্জতে একটা আছে ব্যারেন আইল্যান্ড, ইজন্ট ইট? তো এমন একটা ল্যান্ড, যদি ল্যান্ডই ধরি which is unproductive, অথবা যদি মানুষের ক্ষেত্রে বলা হয় যে রিপ্রোডাকশন ইজ আ নর্মাল ন্যাচারাল প্রসেস in which human life evolves and all has been sustained for all these years. তো কারোর যদি সেই ইনক্যাপাবিলিটিটা থাকে টু বেয়ার আ চাইল্ড, ঠিক আছে, অফ আ ওম্যান, তো ব্যারেন বলা হয়। বা একটা জমি আছে যেখানে কিছু মানে উপজাও জমি নাই, মানে যেখানে ফসল ফলানো যাবে না, কোনো গাছপালা কিছুই হবে না, ঠিক আছে, মরুভূমির মধ্যে, তাই না? একটা ওখানে কাটা গাছ ছাড়া কিছুই হয় না, কিছুই হয়তো পসিবল না, তো ওরকম জমিকে আমরা ব্যারেন ল্যান্ড বলতে পারি, অলরাইট? তো দ্যাট ইজ ব্যারেন। নয়েজি কেন বলবো? প্রথমত ব্লেটেন্টের এইটাও কিন্তু সিনোনিম, এটা কিন্তু সেম মিনিং না, বোঝাই যাচ্ছে। বিকজ ব্লেটেন্ট মানে কি? ব্লেটেন্ট মানে হচ্ছে এমন একটা মানে শেমলেসলি কোনো কিছু করা বা কোনো কিছু ওপেনলি করা, বেসিক্যালি খারাপ কাজের জন্যই কিন্তু ব্লেটেন্ট কথাটা ব্যবহার হয়। তো আমি যদি বলি ব্লেটেন্ট অ্যাক্ট, ঠিক আছে, ইফ আই সে ব্লেটেন্ট অ্যাক্ট, কেমন ধরনের অ্যাক্ট? ব্লেটেন্ট অ্যাক্ট, তার মানে মানে কাজটা সে শেমলেসলি করলো, বা একদম মানে কোনো উম, সর্বসমক্ষে একটা কোনো খারাপ কথা বলে দিল বা একটা খারাপ কাজ করলো, তো দ্যাট ইজ আ ব্লেটেন্ট অ্যাক্ট, ওকে? অনেক ক্ষেত্রেই সেটা হয় নয়েজি, বা যেই জিনিসটা মানে নর্মস কোনো কিছুর তোয়াক্কা করে না, ঠিক আছে, বা সেন্সিটিভ নয়, ইনসেন্সিটিভ, নয়েজি, লাউড, ক্র্যাশ, এত রকম ভাবে বলতে পারি ব্লেটেন্ট, ঠিক আছে? তো ওর জন্যে নয়েজিটা এই ক্ষেত্রে হবে, ওকে? মানে নয়েজি মানে কি? যেটা কোনো মানে এমন কোনো কিছু যেটা আমাদের স্বাভাবিকভাবে ভালো লাগবে না। একটা নয়েজি এনভায়রনমেন্ট ভালো লাগে না তো? তো ব্লেটেন্ট তো কিন্তু নয়েজি হতেই পারে, ওকে? মানে ভালগার আর অফেন্সিভ ম্যানার দিয়ে বলতে গেলে নয়েজি বলবো। নয়েজি কখন বলবো? যখন আমি বলবো যে না ভালগার অর অফেন্সিভ ম্যানার, সেই অর্থে আমি বলবো নয়েজি। অপিউলেন্ট, অপুলেন্ট মানে কি? ম্যাম রিচ হবে। একদম খুব ভালো, রিচ। অপুলেন্ট মানে হচ্ছে ভেরি রিচ, লাক্সুরিয়াস বলতে পারেন, অথবা আর কি বলা যেতে পারে অপুলেন্টকে? ল্যাভিশ বলা যেতে পারে। তো এটার আরো যদি সমার্থক শব্দ বলি তাহলে লাক্সুরিয়াস হতে পারে, ল্যাভিশ হতে পারে, অথবা এক্সট্রিমলি রিচ হতে পারে, সবগুলোই বলতে পারি, ওকে? তাহলে রিচ।
বাকিগুলো তো হবে না, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, আর গ্লুমি কথাটা আমি এখন বললাম না, বিকজ গ্লুমিটা পরের অনেকগুলো কোয়েশ্চেনে আপনারা এটা পাবেন। মোরোজ, মোরোজ madam. মানে কি? হ্যাঁ বলুন। Gloomy. ইয়েস, অ্যাবসলিউটলি। মোরোজ মানে হচ্ছে গ্লুমি। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা। ফ্ল্যাটার কিন্তু ভার্ব। মোরোজ মানে কি? মোরোজ মানে হচ্ছে বিষণ্ণ। বাংলায় আমরা বলি না বিষণ্ণ, তার মানে ভালো মুড না, খারাপ মুড একদম, কিছুই ভালো লাগছে না, সবকিছু চারপাশে মনে হচ্ছে সবকিছু অন্ধকার, খারাপ, বাজে, বিচ্ছিরি। ঠিক আছে, কোনো কিছুই ভালো লাগছে না, ওরকম একটা মুডকে বলা যেতে পারে যে মোরোজ আর কি। আর সামওয়ান ইজ মোরোজ মানে হচ্ছে সে ওরকম অবস্থায় রয়েছে, মানে বিষণ্ণ বেসিক্যালি। এটার আরো কয়েকটা ইয়ে আছে, যেমন বলতে পারি সালকি বা সালেন, এর আরো একটু সমার্থক শব্দ বা সিনোনিমস। ওকে, আচ্ছা। গ্লুমি কথাটার মানে কি? ফ্ল্যাটার মানে কি? প্রথমত ফ্ল্যাটার মানে হচ্ছে আহ কোনো কাউকে প্রেস করা, কিন্তু মন থেকে না, মানে তাকে শুধু তুষ্ট করার জন্য কাউকে ইয়ে করা, মানে আহ কাউকে প্রেস করা আর কি, মন থেকে করছি না, কিন্তু কোনো একটা উদ্দেশ্য আছে যে তার থেকে হয়তো আমার কিছু, আমি ফায়দা পেতে পারি বা কিছু হতে পারে। তো কাউকে আমি এমনি সে মানে জাস্ট এমনি বলে গেলাম যে আপনি খুব ভালো, বা আপনি দারুণ গান গেয়েছেন, মানে হয়তো খুব বাজে গান গেয়েছেন, তাও বললাম দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো দ্যাট ইজ ফ্ল্যাটার। গ্লুমি কি? গ্লুমি কারুর মুডও গ্লুমি হতে পারে, মানে সালকি বলতে পারি। ঠিক আছে, বা সামথিং হুইচ ইজ কজিং আ ফিলিং অফ ডিপ্রেশন। গ্লুমি মানে যদি আমি বলি অ্যাডজেক্টিভই হলো, বলতে পারি কজিং আ ফিলিং অফ ডিপ্রেশন। ওকে, কজিং আ ফিলিং অফ ডিপ্রেশন, দ্যাট ইজ গ্লুমি। ওকে, ফ্রেন্ডলি ঠিক তার উল্টোটা। আচ্ছা, গ্লুমি আরো বলা যেতে পারে কোন একটা জায়গা যদি গ্লুমি বলি, তাহলে সেটা কিরকম জায়গা হবে? অন্ধকার, স্যাঁতসেঁতে, আলো ঢোকে না। ঠিক আছে, ডার্ক মানে যেখানে কেউ গেলে ভয় পেয়ে যাবে অথবা মন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একটা গুহার ভেতরে অথবা অন্ধকার একটা ঘর আছে। ঠিক আছে, তো সেরকম আর কি, যে গ্লুমি যেখানে মানে দিনের আলো ঢোকে না, যেখানে গেলেই একটা মানে মনের মধ্যে ভয় হবে অথবা ডিপ্রেশন ক্রিয়েটেড হবে, সেরকম কোনো জায়গাকেও কিন্তু গ্লুমি বলতে পারে। ওকে, আচ্ছা। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি? ফ্রেন্ডলি হচ্ছে এর উল্টো, ইজন্ট ইট? তাহলে এটা হবে না। আর কি আছে? স্যাভি মানে হচ্ছে, স্যাভি মানে হচ্ছে কোনো একটা কোনো এটা একটা নাউন। আমরা অনেক সময় দেখবেন টেক স্যাভি কথাটা শুনি, TECH, টেক স্যাভি, তাই না? মানে টেকনোলজি স্যাভি। ওকে, স্যাভি কথাটার মানে হচ্ছে হ্যাভিং আ প্র্যাকটিক্যাল নলেজ অফ সামথিং। ওকে, হ্যাভিং আ প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অর নলেজ অফ সামথিং। স্যাভি কথাটার মানে হচ্ছে হ্যাভিং আ প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অর নলেজ অফ সামথিং। তো আমি যদি একজন মানুষকে বলি যে হি ইজ আ ভেরি টেক সাভি পার্সন অর হি ইজ আ ভেরি টেকনোলজি সাভি পার্সন, তার মানে টেকনোলজিটা সে বোঝে ভালো। ঠিক আছে, টেকনোলজি ব্যাপারটা সে বোঝে ভালো, বা ওই বিষয়ে সে তার কাজকর্মে সে খুব ভালো আর কি। দ্যাট পার্সন ইজ আ টেক সাভি পার্সন। ওকে, আর তাহলে আমার কোনটা হলো কারেক্ট? দিস ওয়ান। নেক্সট হচ্ছে ডাইভালজ মানে কি? প্রথমত এটা কি পার্ট অফ স্পিচ? দিস ইজ আ ভার্ব। Hello, madam. হ্যাঁ, Reveal. ভেরি গুড, ভেরি গুড, অ্যাবসলিউটলি কারেক্ট। দি আনসার ইজ রিভিল। খুব ভালো। ডাইভালজ মানে কি? ডাইভালজ মানে হচ্ছে কোনো সিক্রেট কথা বা কোনো যেই জিনিসটা সবার জানার কথা না, সেই জিনিসগুলোকে রিভিল করে দেওয়া। ঠিক আছে, তো রিভিল। ওকে, ডিসক্লোজ বলতে পারি, যেমন রিভিল বললাম। আর কি হতে পারে? এটাও ভার্ব, সবকটাই ইনফ্যাক্ট ভার্ব। ডিসক্লোজ। ওকে,
ডিসক্লোজ, ঠিক আছে। আর ইনক্লাইন কথাটা কি হচ্ছে, মানে ইনক্লাইন কথাটার মানে হচ্ছে যদি ভার্ব ধরি ইনক্লাইন, তাহলে আমি বলতে পারি উইলিংনেস টু ডু সামথিং, ওকে, অর মানে কোনো কিছু করার আগ্রহ, ঠিক আছে। ইনক্লিনেশন কথাটার থেকে ইনক্লাইন, তো মানে হচ্ছে হ্যাভিং আ টেন্ডেন্সি টু ডু সামথিং, ওকে, উইলিংলি, অলরাইট। সো দ্যাট ইজ ইনক্লাইন, মানে টু ডু সামথিং উইলিংলি। আর ডিবেস মানে কি? ডিবেস মানে হচ্ছে ডিগ্রেড অর লোয়ার দ্য ভ্যালু অফ, কোনো কিছুকে মানটাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে, দ্যাট ইজ ডিবেস। অর যেটা আমরা বলতে পারি ডিগ্রেড, এটা হচ্ছে এইটা। আর ডিক্রাই মানে কি? ডিক্রাই মানে হচ্ছে কাউকে মানে ক্রিটিসাইজ করা আর কি, কারোর সম্বন্ধে, যে কারোর কিছু ভালো লাগছে না সেটা আমি ওপেনলি জানিয়ে দিলাম, ওকে। সো দ্যাট ইজ অলসো আ ভার্ব, দ্যাট ইজ ডিক্রাই। নেক্সট কামস ফেলন। ফেলন মানে কি? প্রথমত তো ক্রিমিনাল, ইয়েস বাঁকুড়া, ক্রিমিনাল, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। ফেলন হচ্ছে, ফেলন ইজ আ ক্রিমিনাল, মানে যে যে একটা মানে খুব খারাপ একটা সিরিয়াস ক্রাইমে মানে ক্রাইম করেছে, সামওয়ান হু ইজ গিলটি অফ আ সিরিয়াস ক্রাইম, দ্যাট পারসন ইজ আ ক্রিমিনাল। সো দিস ওয়ান। ডিসেপশন মানে কি? ডিসেপশন মানে হচ্ছে ফলসহুড, মানে কোনো একটা কাজ এমন করা যেটাতে মানুষ বিভ্রান্ত হয়ে যায় অথবা সত্যি থেকে দূরে সরে যায়, দ্যাট ইজ ডিসেপশন। মিস্টেক মানে তো সবাই জানে, অ্যাবস্ট্রাক্ট মানেও জানে। তো কারেক্ট আনসার ইজ ফেলন, ঠিক আছে।